কাজী নজরুল ইসলামের নাম শুনলেই আমাদের মনে আসে বিদ্রোহের আগুন, দ্রোহের কবিতা। কিন্তু আজ আমরা তার এমন এক কবিতার কথা বলবো যা আমাদের শিকড়ের দিকে ফিরে যেতে বলে। হ্যাঁ, ফিরে চল কবিতাটি নিয়েই আমাদের এই আলোচনা। তো কবিতার ভেতরে ঢোকার আগে চলুন মানুষটাকে একটু চিনে নিই, তাই না? কারণ কবিকে না জানলে তার কবিতাকে পুরোপুরি বোঝাটা একটু কঠিনই বটে। আমরা সবাই কাজী নজরুল ইসলামকে চিনি, তাই তো? বিদ্রোহী কবি হিসাবে তার পরিচয়টা সবচেয়ে বেশি। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকেনি। তিনি ছিলেন প্রেম আর মানবতারও কবি। যখনই কোনো অন্যায় দেখেছেন, শোষণ দেখেছেন, তার কলম গর্জে উঠেছে। এতটাই শক্তিশালী ছিল তার লেখা যে ব্রিটিশদের বিরুদ্ধে লেখার কারণে তাকে জেলেও যেতে হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন মনে আসেই, আচ্ছা, তার সব লেখাই কি শুধু বিদ্রোহ নিয়ে ছিল? শুধুই প্রতিবাদ? আর এখানেই গল্পটা মোড় নেয়। ফিরে চলো নামের এই কবিতাটা কিন্তু বিদ্রোহের কথা বলছে না, বরং ঠিক তার উল্টো। এটা আমাদেরকে ডাকছে আমাদের শিকড়ে ফিরে যেতে, মানে রিটার্ন। এই যে ছবিটা আমরা দেখছি, এই শান্ত স্নিগ্ধ ভাবটাই যেন পুরো কবিতার মূল সুর। আচ্ছা, তাহলে এবার সরাসরি কবিতাটার ভেতরেই ঢোকা যাক। কিসের দিকে ফিরে যাওয়ার কথা বলছেন কবি? কবিতার শুরুটা খেয়াল করুন। একবার না, দুইবার না, তিনবার বলছেন ফিরে চল, ফিরে চল, ফিরে চল। এই যে পুনরাবৃত্তি, এর মধ্যেই কিন্তু একটা আকুতি লুকিয়ে আছে, একটা জরুরি আহ্বান। তো কোথায় ফিরে যাওয়ার কথা হচ্ছে? এই যে শহরের যান্ত্রিক জীবন, এই কোলাহল, এ সব কিছু ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার কথা। মানে একদম নিজের মূলে, নিজের শিকড়ে ফিরে যাওয়া, প্রকৃতির শান্ত স্নিগ্ধ আশ্রয়ে। কবি যে শুধু ফিরে যেতে বলছেন তাই না, তিনি কিন্তু শব্দের পর শব্দ সাজিয়ে পুরো ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। চলুন সেই ছবিগুলো একটু কাছ থেকে দেখি। এই লাইনটা একবার দেখুন, সবুজ পাতার দেশে ফেরোজিয়া ফিরে ফুল। কি দারুণ একটা ছবি, তাই না? একদিকে সবুজের সমারোহ, আর একদিকে ফেরোজা রঙের ফুল। পড়লেই মনটা কেমন রঙিন হয়ে যায়। এখানে ফিরোজিয়া মানে হল টার্কোয়াইজ, ওই যে আকাশী আর সবুজের মাঝামাঝি একটা রং। এই শব্দটা ব্যবহার করে কবি ফুলের সৌন্দর্যকে যেন আরও জীবন্ত করে তুলেছেন। আরেকটা দারুণ শব্দ হল শ্যামলী। এর মানে হল সবুজ বা শ্যামল। খেয়াল করে দেখুন, বারবার এই সবুজের কথা ফিরে আসছে। এই সবুজই যেন প্রকৃতি আর মাতৃভূমির প্রতীক। তো কবি আমাদের এমন এক জগতে ডাকছেন যেখানে পাখিরা গান গাইছে, প্রজাপতি উড়ছে, একদম প্রাণের উৎসব। আর এর উল্টো দিকে কি আছে? প্রাণহীন ধূসর শহর। কবি তো একে মরা শয়তানের দেশ পর্যন্ত বলেছেন। এই যে দুটো ছবির পার্থক্য, এটাই কিন্তু কবিতার আসল শক্তি। কিন্তু ব্যাপারটা কি শুধু সুন্দর গ্রাম আর প্রকৃতির বর্ণনার মধ্যেই শেষ? না, এর পেছনে কিন্তু আরও গভীর কিছু অর্থ লুকিয়ে আছে। চলুন সেগুলো খুঁজে বের করি। প্রথম যে অর্থটা আমরা পাই সেটা হল প্রকৃতির জন্য নিখাদ ভালোবাসা। গ্রামে ফিরে যাওয়ার ডাকটা আসলে প্রকৃতির কাছে ফিরে যাওয়ারই ডাক। কবির মনে প্রকৃতি আর পরিবেশ নিয়ে যে গভীর চিন্তা ছিল, এটা তারই প্রমাণ। আর এর পরের স্তরটা আরও গভীর, সেটা হল স্বদেশপ্রেম। এখানে গ্রাম বা মাটিমা বলতে কিন্তু শুধু একটা ছোট্ট জায়গাকে বোঝানো হচ্ছে না, এটা আসলে পুরো দেশ, পুরো মাতৃভূমির প্রতীক। তাই শিকড়ে ফেরা মানেই হল নিজের দেশের কাছে ফেরা। দেশের প্রতি কবির ভালোবাসাটা ঠিক কতটা তীব্র সেটা এই লাইনগুলো পড়লেই বোঝা যায়। তিনি বলছেন, স্বর্গের যে কাল্পনিক শহর অলকা, তার ঐশ্বর্য তার চাই না, তার চেয়ে নিজের দেশের একটা পচা ফুলও অনেক বেশি আপন, অনেক বেশি ভালোবাসার। ভাবা যায় কি অসাধারণ দেশপ্রেম। এখন প্রশ্ন হল, এত বছর আগে লেখা একটা কবিতা, আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা কোথায়? এই বার্তাটা কি আমাদের এই সময়ের জন্যই সত্যি? এর উত্তরটা খুব সহজ, কারণ কবিতাটার মূল বার্তাটা চিরন্তন। নিজের শিকড়, নিজের প্রকৃতি, নিজের বাড়ির জন্য যে একটা টান, এটা তো আমাদের সবার মধ্যেই আছে। জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই এই টানটা অনুভব করি, তাই না? তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমাদের এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিকতা, এর মাঝে আমরা কি আমাদের মাটিমাকে ভালোবাসার কথা ভুলে যাচ্ছি? নজরুলের এই ফিরে চল ডাকটা কি আজকের দিনে আমাদের জন্য একটা সতর্কবার্তা নয়?